নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্নাঘর। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি শীষ পালংয়ের দারুণ এক রেসিপি। এই শীতের শেষের দিকে শীষ পালং বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর সরু সরু শীষ হয়ে গেছে, আর বেশ মজার খেতে লাগে। কিন্তু একবার এই শীষ পালংয়ের রেসিপি আমার মতো এইভাবে করে দেখবেন, অত্যন্ত লোভনীয় এবং দারুণ সুস্বাদু হয়। আর পালং শাক যে কতটা হেলদি সে তো আমরা সকলেই জানি। তাহলে চলুন আজ আমি আপনাদের সাথে শীষ পালংয়ের রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। শীষ পালং করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, কুমড়ো, একটা আলু আর নিয়েছি শীষ পালং। সমস্ত কিছু খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন এখানে পালং শাকগুলো বেশ মোটা, পালং শাকের ডাঁটাগুলো খুব মোটা, এগুলোকে দুভাগ করে নেব। আর এই পাতাগুলো কিন্তু বড় বড় করেই রেখে দেবো, কারণ পালং শাক খুব একটা বেশি সেদ্ধর প্রয়োজন হয় না, কিন্তু বড় ডাঁটাগুলো আমি আলাদা করে নেব। দারুণ মজার লাগে এই পালং শাক খেতে। আর এই নিচের দিকটা একটু বালি থাকে, তাই খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলে চলুন সমস্ত পালং শাকগুলো আর সমস্ত সবজি কেটে ফেরত আসছি। সমস্ত সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন পালং শাকের পাতাগুলো আর সরু ডাঁটাগুলো আলাদা কেটেছি। আর এক জায়গায় নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটা আলু, বেগুন, কুমড়ো আর এখানে মোটা ডাঁটাগুলো। পালং শাকের গোড়ার দিকে যে মোটা ডাঁটাগুলো থাকে সেগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে কিছু কিছু ডাঁটা দু টুকরো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। একদম সব কিছু আমি রেডি করে নিয়েছি। এরপর রান্না করার পালা। গ্যাসে কড়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষে তেল। সর্ষে তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। দেখুন জাস্ট অতিরিক্ত যে জলটা থাকে সেটা শুকিয়ে নেওয়া পর্যন্ত হালকা করে ভেজে নিলাম। আর বেশি কড়া করবো না, বেশি কড়া করলে কিন্তু রান্নায় দিলে টেস্টটাই পাওয়া যাবে না। সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষে তেল। সর্ষে তেল খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে এখানে আমি দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। আর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ লঙ্কা হালকা করে ভাজা ভাজা করে নেব। তারপর পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি আর মোটা ডাঁটাগুলো। সমস্ত সবজি আর মোটা ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো আগে দিচ্ছি কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগবে, নিচের দিকে গোড়ার ডাঁটাগুলো তো একটু শক্ত হয়। সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদ। আর কিছুই লাগবে না, অল্প উপকরণ অথচ দারুণ সুস্বাদু হয় এই শীষ পালং। ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 5 মতো। মিনিট 5 পরে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সবজি সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে সবজি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো পালং শাকগুলো দিয়ে দিলাম কচি কচি ডাঁটাগুলোও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 5 মিনিট বাদে আবার ফিরে এলাম। সমস্ত শাক কত সুন্দরভাবে নরম হয়ে কমে গেছে, কড়া ভর্তি শাক একদম একটুখানি হয়ে গেল। এবার আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 2-3 মতো। সব শাক কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর সবজিও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন পালং শাকের কালারটা কিন্তু এখনও বজায় আছে। প্রথমেই পালং শাক দিয়ে দিলে কালারটা কিন্তু ডিসকালার হয়ে যেত, তাই শাকগুলো আমি লাস্টে দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। গ্যাস হাই ফ্লেম করে অতিরিক্ত জলটা শুকিয়ে নিয়ে মাখা মাখা করে নেব। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আপনারা যদি মিষ্টিটা অপছন্দ করেন তাহলে স্কিপ করে যাবেন। সামান্য পরিমাণে মিষ্টি দিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। ব্যাস অতিরিক্ত জলটা শুকিয়ে নিলাম। একদম পারফেক্ট, রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি শীষ পালংয়ের চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে এই শীষ পালংয়ের রেসিপি অতি অবশ্যই একবার করে খাবেন। দারুণ সুস্বাদু এবং দারুণ লোভনীয় আর ভীষণ পরিমাণে হেলদি। আজকে আমার শীষ পালংয়ের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।